আজ আমরা এমন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি যে জায়গাটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমরা কোন জায়গায় যাচ্ছি আর আমাদের ব্লগে কি কি হচ্ছে। রাজুদা, সাথে আমাদের টিমমেটও চলে এসেছে, আরও 4 জন আছে আমাদের সাথে। আমার সাথে আমার বোনও আছে, আমার স্ত্রীও আছে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, হেভি লাগবে আশা করি। তো নিজের সব গাড়িতে পেট্রোল ভরার পরে আমরা এখন যাওয়ার জন্য রেডি। আলহামদুলিল্লাহ, আজকে দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের অনেক বড় সুখ। বন্ধুরা, ঘুরতে ঘুরতে প্রায় আমরা চলে এলাম তরুলিয়া মোড়। আমাদের যাত্রা শুরু হয়েছিল খুব সুন্দর একটা আবহাওয়ায়। রাস্তার দুপাশে সবুজ ভরা মাঠ আর ঠান্ডা বাতাস, সে যেন এক আলাদাই অনুভূতি। সত্যি বলতে প্রিয় মানুষ আর পরিবারের সাথে কাটানো সময়টাই সবচেয়ে স্পেশাল হয়ে থাকে। অনেকটা বাইক রাইড করার পরে আমরা পৌঁছে গেলাম দুবরাজপুরে। দুবরাজপুরের রাস্তাঘাট অনেকটাই সরু, তাই আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকে আমরা কোথায় এসেছি এত দূর অব্দি দেখে হয়তো বুঝতে পেরে গিয়েছো যে আমরা কোথায় আসতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 10টা। এখানে সেরকম কোনো দোকান দেখতে পাওয়া যায়নি, তাই আমরা ভাবলাম যে এরকম একটা ছাতু শরবতই খাওয়া যায়। কাকা আমাদেরকে কিছুক্ষণের মধ্যে ঘুটুর ঘুটুর করে শরবত রেডি করে দিয়ে দিল। আর এই রোদের টাইমে ছাতু শরবতটা খেতে কিন্তু খুব বেশ ভালোই লেগেছিল। ওখানে হালকা সালকা টাইম পেলে নিজের বউদেরকে, ফ্যামিলিদেরকে নিয়ে কোথাও কোথাও ঘুরতে এসো, তবে সুখ শান্তি বজায় থাকবে। আমরা ফাইনালি যেখানে আসার কথা ছিল সেই জায়গাটা এসে গেছি। দেখো কেমন লাগছে। তোমরা ভাবছো আমরা মাথায় টুপি লাগিয়ে এই মন্দিরে কি করছি। তো বন্ধুরা, আমরা মন্দির দেখতে আসিনি, আমরা দেখতে এসেছি মামা ভাগ্নে পাহাড়। আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। আর সেই জায়গাটা আমরা দেখেছি, কিন্তু আমাদের ঘরের লোকরা দেখে নেয়, সেই জন্য তাদের দেখার জন্য এখানে আসা। তো তাদের সাথে সাথে ভাবলাম যে একটু ব্লগিংও হয়ে যাক, তোমরাও দেখে নেবে সাথে সাথে। তোমরা হয়তো অনেকেই দেখেছো, কে কে দেখেছো কমেন্ট অবশ্যই জানাবে। কিন্তু এখানে চারপাশে মূলত বড় বড় পাথর দেখতে পাবে, আর আমরা এই পাথরের মধ্যে সব থেকে উঁচু জায়গায় গিয়ে দেখা। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ের সব থেকে উঁচু জায়গায়। তো ভিউটা কেমন লাগছে একটু দেখে বলবে। বন্ধুরা, ফাইনালি মামা ভাগ্নে থেকে আমরা বেরিয়ে যাব এবার। এখানে দেখো সব চারিদিকে নিজে ভালোবাসার ছাপ ছড়িয়ে দিয়ে চলে গিয়েছে। আমাদের তো কেউ নাই কাজ ছড়াবো বলো। যাই হোক, ঘুরে খুব ভালো লাগলো। এরপরে আমরা আবার একটা জায়গা যেতে যাচ্ছি, সেইখানে থাকো, সাথে থাকো, পুরো জায়গাটা দেখাচ্ছি। এখানে মাশাআল্লাহ ভিউ দেখতে পাবে, মাশাআল্লাহ। ব্লগটাতে সবাই একটা করে লাইক অবশ্যই করে দিও। বন্ধুরা, এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ে যে একটা পার্ক আছে ছোটো মতো, সে পার্কটার ভিউ। এখানে দেখার মতো সেরকম কিছু নাই, তবে ঘুরতে যখন এসেছি তখন সবই দেখার মতো। পার্কে কি কি পাওয়া যায় সেটাও তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা, এখান থেকে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, যা বুঝতে পারছো একটু কমেন্ট করো। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম বক্রেশ্বরের নীল নর্জন ড্যাম। তোমাদের যদি কারোর মন খারাপ হয়ে থাকে আর তোমরা যদি এখানে এসে 5 মিনিট বসো, বিশ্বাস করো 5 মিনিট বসো, তাহলেই তোমাদের সমস্ত টেনশন দূর হয়ে যাবে। সুবহান আল্লাহ, জায়গাটা এতটাই সুন্দর, চারিদিকে পানি, পাহাড় আর এতটাই নীরবতা, যেন এক মুহূর্তে সমস্ত টেনশন দূর হয়ে গেল। যাই হোক ভাই, তোমরাও টাইম পেলে একটু ফ্যামিলিকে নিয়ে এরকম জায়গায় ঘুরতে এসো। আর ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিও এতটাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নাও।